হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ডাবল চকলেটের একটা কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি এটা 3টে লেয়ারে কেটে নেব। এইভাবে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। প্রতিটা লেয়ার এইভাবে কাটলে সমানভাবে কেটে যাবে। আমি এখানে প্রথমেই কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানটায় প্লেন জল ব্যবহার করতে পারেন কিংবা চকলেট গানাশ দিতে পারেন। আমি কিছুটা ক্রিম দিলাম, তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করব। গানাশ এখানে যদি কেকের উপরে মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে ক্রিম আর গানাশ একসঙ্গে মিক্সড করে নেবেন, তারপরে কেকের উপরে অ্যাপ্লাই করবেন। এখানে আমি কিছুটা চকো চিপস দিচ্ছি। চকো চিপসের জন্য কিন্তু কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় এবং এর যে ক্রাঞ্চিনেসটা আছে সেগুলো যখন মুখে পড়ে আরও বেশি মজাদার হয়ে যায় কেকটা। তবে যদি চকো চিপস না থাকে সেক্ষেত্রে কিছুটা চকলেট কুচি এইভাবে দিয়ে দেবেন, টেস্টটা ভালোই লাগবে। চকলেট গানাশের রেসিপি আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তবু আর একবার আমি বলে দিচ্ছি। 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম, এই দুটোকে একসঙ্গে মেল্ট করে আমি বানিয়েছি। আবারও কিছুটা চকো চিপস আমি দিয়ে দিচ্ছি। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কেক স্পঞ্জটা একটু ভিজিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন স্পঞ্জ যদি ময়েস্ট থাকে বেশি জল এখানে ইউজ করবেন না। আমি এখানে প্রথমে ক্রাম কোট করে নেব, তারপর 10 মিনিট ফ্রিজে রাখবো। রেখে এর উপরে ফাইনালাইজিং করব। কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো অনেক সময় ফাইনালাইজিংয়ের সময় উপর দিকে উঠে আসে, কেকের ফিনিশিং দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে বলবো সবসময় ক্রাম কোটটা করে 10 মিনিট কি 5 মিনিট ফ্রিজে রেখে দেবেন। এগুলো সেট হয়ে গেলে তারপরে ফাইনালাইজিং করবেন, তাতে কিন্তু কেকের লুক বেশি ভালো লাগবে, কাজ করতেও ভালো লাগবে আপনার। এখানে আমি 10 মিনিট ফ্রিজে রেখে তারপর ফাইনালাইজিংটা করছি। আমি সবসময় মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করি, কেননা এক এক ধরনের কাস্টমার আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না। সেক্ষেত্রে বেশি ক্রিম ব্যবহার না করাই ভালো। এইভাবে আইসিং করতে যদি অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস এইভাবে কেকটা আমি ফাইনাল ফিনিশিং দিচ্ছি। এরপর আমি 2 ঘন্টা এটা ফ্রিজে রাখবো, তারপর এর উপরে চকলেট দেব। এখানে আমি চকলেট গানাশ ইউজ করছি। একদিকে ডার্ক চকলেট দেবো আর একদিকে হোয়াইট চকলেট দেবো। আমি একটা স্পুনের সাহায্যে প্রথমে লাইনটা টেনে নিলাম, তারপরে একটা সাইডে ড্রিপিং দিচ্ছি। যদি এইভাবে দিতে অসুবিধা হয় পাইপিং ব্যাগের সাহায্য করবেন, তাহলে অনেক ইজি হয়ে যাবে। গানাশটা যেহেতু কুসুম গরম অবস্থায় থাকে সেই কারণে বলবো কেকটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন, নচেত ক্রিম কিন্তু মেল্ট হয়ে উপরে উঠে আসবে, সেদিকে খেয়াল রাখবেন। এইটা হচ্ছে হোয়াইট চকলেট, তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। দেখুন কত সুন্দর ডার্ক রেড হয়েছে। এইভাবে যদি কোনো কেক রেড কালার করতে চান গানাশ ইউজ করবেন, তাহলে ক্রিমের টেস্ট আর নষ্ট হয় না। কেননা ক্রিমে লাল কালার করতে গেলে অনেকটা কালার ইউজ করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় কি হয় ক্রিমের টেস্টটা একটু তেতো হয়ে যেতে পারে কিংবা ক্রিম মেল্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বলবো এরকম চকলেট গানাশের সঙ্গে রেড কালারটা মিক্সড করে নেবেন। দেখুন কত সুন্দর একটা রেড কালার এসেছে। এইটা ব্যবহার করলে সুন্দর একটা রেড কালার পেয়ে যাবেন। চকলেটটা দিয়ে আমি আস্তে আস্তে সেটা স্প্রেড করে দিলাম। খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, তবে এই দুটো কালার সমানভাবে দেওয়া যাবে। এখানে আমি কয়েকটা রোজ বানাচ্ছি। এটা নূরের R11 নজেল। এই নজেলটা দিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, ফুলগুলো এত সুন্দর হয়
দেখে মনটা ভরে যায়। আমি ফুলটা বসানোর আগে একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে ফুলটা বসিয়ে দেব। এতে কী হয়, প্রপার জায়গায় ফুলটা বসানো যায় এবং ফুলটা একটু উঁচুও থাকে, দেখতে ভালো লাগে। আমি এইভাবে 3টে ফুল বানাবো। দেখুন, ফুল বানানোটা একটু খেয়াল করবেন, যেখানে শেষ করছি তার ঠিক একটু আগে থেকে শুরু করছি। এটাও বসানোর আগে একটু ক্রিম দিয়ে নিলাম। আমার কাছে অনেক ধরনের রোজ নজেল আছে, তবে এইটাই হলো আমার কাছে বেস্ট। সেই কারণে আমি সবসময় এইটাই ব্যবহার করি, কেন জানি না, এটা আমার এত ভালো লাগে। দেখুন গোলাপগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি কয়েকটা পাতা করে নিচ্ছি। পাইপিং ব্যাগটা ভি শেপে কেটে নিয়েছি। আগেও আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করেছি কিভাবে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন। যেখানে যেখানে মনে হচ্ছে দিলে ভালো লাগবে সেখানে দিচ্ছি। এবার নামটা লিখে নিচ্ছি। এখানে আমি ইয়েলো কালার ইউজ করেছি ক্রিমের সঙ্গে, আর পাইপিং ব্যাগ দিয়েই লিখছি নামটা। আমি রেড সাইডে একটু ডার্ক চকলেট গানাশ দিয়ে দিচ্ছি একটা বর্ডার হিসাবে, কারণ এদিকে তো কিছু লেখা হয়নি, ভীষণ ফাঁকা লাগছে। ব্যাস, এইবারে কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি। এটা গোল্ডেন কালার সুগার বল। আর এইটা দিচ্ছি সিলভার কালার সুগার বল। এগুলো সবই খাওয়া যাবে। ব্যাস, এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগছে দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, সব কিছু দেখে ট্রাই করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।